পথের শেষে এই যে আমি দাঁড়াই, যত দূর চোখ যায় কেবল পথই দেখি সামনে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন একজন বিশ্ব নাগরিক। শিল্প, সংস্কৃতি আর জ্ঞানের খোঁজে ৮০ বছরের জীবনে পাড়ি জমিয়েছিলেন ইউরোপ, আমেরিকা, জাপান থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে। ১৮৭৮ সালে মাত্র ১৭ বছর বয়সে গিয়েছিলেন ইংল্যান্ডে, যা ছিল তার প্রথম বিদেশ যাত্রা। মেজদাদার প্রস্তাবে সে যাত্রা ছিল পড়াশোনার উদ্দেশ্যে। ১৯১৬ সালে জাপানে গিয়েছিলেন কবিগুরু। এই সফর নিয়ে জাপানি যাত্রী নামে ভ্রমণ কাহিনী প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়। রবীন্দ্রনাথ কখনো শিকাগোতে দিয়েছেন বক্তৃতা, কখনো চীনে কবিতা পাঠ। এক হাতে বিশ্ব দেখেছেন, অন্য হাতে লিখেছেন গীতাঞ্জলি আর ভ্রমণ কাহিনী। তার ভ্রমণ ছিল কেবল সৌন্দর্য দর্শন নয়, ছিল সাংস্কৃতিক বিনিময়। সভ্যতার গল্পে তিনি খুঁজে পেয়েছিলেন এক অভিন্ন মানবতার দর্শন। এই অভিজ্ঞতাই জন্ম দিয়েছিল বিশ্বভারতীর, যা এক অনন্য শিক্ষা কেন্দ্র, যেখানে পূর্ব পশ্চিমের মিলন হয় জ্ঞান আর শিল্পের ছায়ায়। আজ তার মহাপ্রয়াণের দিনে ফিরে তাকাই তার পদচিহ্নের দিকে। শরীফুল হক, চ্যানেল 24।